মৃত বউকে কবর দিয়ে ওখানেই বসেছিলাম আমি। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। আমি মরি নাই। কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছিলাম না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পর ভাবলাম যে কবর থেকে খুঁড়েই দেখি যে সত্যি আমার বউ বেঁচে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটা ভেবেই হাত দিয়ে কবরের মাটি সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকেই বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু হবে। কথাটা শুনেই পেছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। সেখানে শুধু আমি ছাড়া আর কেউ নেই। মনের ভয় ঢুকে গেল, তাই কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে কিছু বুঝতে দিলাম না, চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যেই স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব তুমি কাজটি ঠিক করো নাই, আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটা কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে গেলাম আর যেই কবর খুঁজতে লাগলাম। এমন সময় আমার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব সরে যায় এখান থেকে। এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না তবু। সে বলল, আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, তুই চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। সে খুব অট্টহাসি দিয়ে বলল, আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। আমি বললাম, তোর এটা ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে। বুঝতে পেরেছিস? কথাটা বলে আবার কবরটি খুঁজতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন আমি নিচেই নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা মাথার দিকে। শরীর থরথর করে কাঁপতেছে, হাড় গামতেছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো, আমার স্বামী তুমি এসেছো আমাকে নিতে? আমি বললাম, হ্যাঁ আমি নিতে এসেছি, কিন্তু তুমি কথা বলতেছো কই থেকে সেটাই তো বুঝতে পারতেছি না। এই দেখো আমি কবরের উপরে। কথাটা শুনেই তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞাসা করলাম, তুমি উপরে থাকলে নিচে কে? মিম বলল, নিচে তো কেউ নেই। কথাটা শুনে নিচের দিকে তাকিয়ে দেখি সত্যিই তো নিচেই কেউ নেই। মুহূর্তের মধ্যেও উধাও। এই তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যেই উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না? এটা কোনো কথা? একদম মিথ্যা বলবে না। মিম তখন কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, আমাকে বিশ্বাস করো স্বামী, তোমার সামনেই উঠেছি আমি, তুমি লক্ষ্য করনি। তখন আমি বললাম, ও আচ্ছা, তুমি মৃত্যুর পর কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না আমি মরি নাই। ঠিক আছে এখন বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নিশ্চুপ। তখন মিম বলে উঠল, আরে ভয় করিও না, আমি আছি না। মিমের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ যেই মেয়েটা সন্ধ্যা হলেই বাইরে যেতে ভয় পেত সে কিভাবে বলতেছে ভয় পেও না, আমি আছি। মিমকে বললাম, আচ্ছা তোমার ভয় লাগতেছে না? সে বলল, না ভয় লাগতেছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটাই তো। এরপর মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গেই সবাই ওকে দেখেই বেশ অবাক হয়, কারণ একটা মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করতে পারে। এই হিস্টোরির প্রথম পার্ট যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পার্টটি খুব দ্রুতই আপলোড করা হবে। আর হ্যাঁ, এটা একটা কাল্পনিক স্টোরি, অনেকেই ভূতের স্টোরি শুনতে পছন্দ করেন, এই জন্য এটা আপলোড করা। ধন্যবাদ সকলকে।